হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রাঙামাটি তীরন্দাজের আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বিহু তো জিতে গেছে। তো ওখানে বিহুকে মানে জোরে জোরে বলা হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করেছে বিহু, আশা করি তার মা খুব খুশি হবে। তো বিহু রাঙামাটির দিকে তাকাচ্ছে, বিহুর চোখের জল, রাঙামাটি তো খুব খুশি। এরপর যাই হোক বিহুকে মেডেল পরানো হয়, পুরস্কার দেওয়া হয়। এরপরে মানে ওখান থেকে এবার ওদের ফেরার পালা। মানে যে তার আগে পর্যন্ত যা যা কিছু ঘটলো বিহু কিন্তু সব কিছুই মনে করছে, তাকে যেভাবে রাঙামতি বাঁচালো, আবার রাঙামতিরও সেই সব কিছু মনে পড়ছে, দুজনেরই চোখে জল। এরপর যাই হোক বিহুকে নিয়ে সবাই বাড়িতে আসে। আর বিহু তখন বলছে সৌকর্য কোথায়, ওকে তো দেখতে পাচ্ছি না। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে একদম বক্স টক্স বাজিয়ে নাচতে নাচতে বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসছে সৌকর্য, হাতে আবার মালা। তো খুব নাচছে, বাড়ির সবার তো খুব আনন্দ, সবাই হাসছে, বিহুও হাসছে, সবার খুব আনন্দ। ভেতর থেকে আবার মেজো বউ বেরিয়ে এসছে, আবার পাঞ্চালি বেরিয়ে এসছে, তারাও দেখছে কী ব্যাপার কী হচ্ছে। তো মেজো বউ তো নাচতে শুরু করেছে, সবার খুব আনন্দ। এরপরে সৌকর্য হাতে মালা নিয়ে এসে সেই মালাটা আবার বিহুর গলায় পরায়, বিহুকে নিয়ে নাচতে শুরু করে। বলছে কি করছিস তুই, থামা। মেজো বউ বলছে এবার থামাও থামাও, আচ্ছা এত বড় একটা খুশির খবর তোমরা একটু ফোন করে আমাদের জানাবে না? পাঞ্চালি বলছে একদম ঠিক বলেছো মেজো বউ। তো এবার বলছে ওরা ঘরে আসবে। তো তখন বলছে দাঁড়া দাঁড়া, পাঞ্চালি আবার ভেতর থেকে বরণের থালা নিয়ে আসে, নিয়ে এসে রাঙাকেই বলছে যে নাও নিজের মেয়েকে বরণ করে ঢোকাও। তো সেটাতে তো আবার আপত্তি বিহুর, বলছে মানে পিসিমণি বলে চিৎকার করে ওঠে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, মানে রাঙা বলছে যে তুমি বরণ করো, পাঞ্চালিকে বলছে। তখন পাঞ্চালি আর কি করবে, পাঞ্চালি গিয়েই বরণ করে। এরপরে মানে ওকে ভেতরে আনা হয়, ঘরের ভেতরে। তো ঘরের ভিতরে এসে দেখছে সভ্য এসে গেছে। তো এবার বিহু ভাবছে যে তার মানে ওর বড় জাম্মা এসে গেছে, এসে শুনবে যে ও মারতে পারেনি, প্লাস ও জিতে এসেছে, তার মানে তো খুব রাগ করবে। তো এইসব কথা নিয়ে ভাবছে। এবার তো সৌকর্যরা সবাই বলছে আজকে সেলিব্রেশন হবে, খাওয়া দাওয়া হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে, বিহুর পছন্দের সব কিছু রান্না করা হবে। ভেতরে সভ্যও তাই বলছে। তো সবাই এটা নিয়ে খুব আনন্দ করছে, কিন্তু বিহুর মনে চিন্তা যে ওর বড় জেম্মা ওকে কী বলবে। এদিকে সভ্য এসেও বিহুকে আশীর্বাদ করছে, আর করতে করতে ওকে আবার একটু সাইডে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলছে তোর বড় জেম্মা সব জানতে পেরেছে, তুই জোনালি জিতেছিস, মেডেল পেয়েছিস, এমনকি ওর দেওয়া কাজটা তুই করতে পারিসনি এটাও জানতে পেরেছে, তাই জন্য খুব রেগে গেছে। বলছে বেইমানি করেছিস হ্যান ত্যান এইসব বলছে। বলে বড় জেম্মা এইসব কথা বলেছে? বলে হ্যাঁ, খুব রেগে আছে। মানে বুঝতে পারা যাচ্ছে সভ্য ওর বউয়ের সব কথাই জানে। রাঙা কিন্তু দূর থেকে ব্যাপারটা ফলো করছে, যে এই বড়দা ভাইয়ের এমন কি কথা বলছে যে বিহু এরকমভাবে ভয় পেয়ে যাচ্ছে, মানে ওদের মধ্যে কি এমন এত কথা চলছে। সৌকর্যও ব্যাপারটা লক্ষ্য করছে। এরপর একলব্যকে মৌসুমি বলছে চলো এবার ঘরে চলো। বলে আমি কেন ঘরে যাব, নিচে এখন এখানে সবাই আছে, তোমার ভালো লাগছে না তুমি ঘরে যাও, আমাকে নিয়ে টানাটানি করো না। তো মৌসুমি তো খারাপ লেগে যায়। তো এবার তো একলব্যের বাবা এসেছে, খুব খুশি, কই দিদিভাই দেখি মেডেল দেখি, এদিকে আসো। তো খুব আশীর্বাদ করছে, খুব ভালোবাসছে, যে বাড়িতে মানে রাঙার কথাটা ভাবছে, রাঙাও তো এরকমভাবে মেডেল জিতে এসেছিলো আর ওর শাশুড়িকে পরিয়েছিল সেই মেডেলটা। তো খুব খুশি, বলে বাড়িতে আরেকটা চ্যাম্পিয়ন এলো। তো এরকমভাবে তারপর বলছে যে এটা কোথায় রাখি বলতো, আর একটা স্পেশাল জায়গায় রাখবো, এই বলে বিহুকে নিয়ে যাচ্ছে, রাঙাদেরকে সবাইকেই নিয়ে যাচ্ছে। তো এরপর মৌসুমি বলছে যে ঠিক আছে ওরা তো দিয়ে গেল, তাহলে চলো তুমি একটু উপরে চলো, রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে, ওষুধ আছে ওষুধটা খেয়ে নেবে, তারপরে না হয় মেয়ের সাথে আবার কথা বলে নিও। তো একলব্য বিরক্তি বোধ করে উপরে চলে যায়। দেখা যাচ্ছে বিহুকে ওরা একটা ঘরে নিয়ে এসছে, যেই ঘরে রাঙামতি তীরন্দাজের হাজারো ছবি, সেই তীরন্দাজি করার সময় আর ও যখন জিতেছিল, যতগুলো পুরস্কার জিতেছে, যত চ্যাম্পিয়নশিপ জিতেছে, যত মেডেল, যত মানে ট্রফি যা যা পেয়েছে সব কিছু ওখানে সাজানো আছে। তো এই সব দেখে তো বিহু খুব অবাক। ওখানে রাঙামতিও আসে, তার তো কিছুই মনে নেই, কিন্তু সেই সব জিনিস দেখে সেও অবাক হচ্ছে, তার যেন মাথাতে একটা চাপ পড়ছে এরকম একটা ব্যাপার। তো একলব্যের বাবা বলছে ছোটোর থেকেই ভাবতাম যে যখন তুই জিতবি, মেডেল পাবি, তখন তোর মায়ের মেডেলের পাশেই তোর পুরস্কারগুলো রাখা হবে। তো তোকে কিন্তু তোর মাকেও ছাপিয়ে যেতে হবে, দেখ তোর মা কিন্তু কত বড় চ্যাম্পিয়ন, একজন রত্ন তোর মা। তো এটা এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, মানে আর্চারি, মানে এই সব কিছু দেখাচ্ছে এরকমভাবে। সৌকর্য বলছে আমার মা আপনার অনেক বড় ভক্ত ছিলেন, মানে ছিল আর কি, আমার মা সবসময় বলতো আপনার কথা, তাই বলছে রাঙামতিকে। পাঞ্চলিও বলছে আমাদের রাঙামতি একজন রত্ন, তাই বলছে। আর বিহু তো দেখে আছে, বিহুর চোখে জল, ও চুপচাপ দেখে আছে সব জিনিসগুলো। অঙ্কিত বলছে যে বিহুর মেডেলগুলো রাখারও সব থেকে উপযুক্ত জায়গা এটা। দেখা যাচ্ছে সভ্য এসে সাইড থেকে সব শুনছে। তো বিহুকে বলছে দে তোর মেডেলটা দে, ওর দাদু বলছে এখানে সাজিয়ে রাখি। তখন বিহু পাটা পিছিয়ে নিচ্ছে, না আমার মেডেল এই সবের মধ্যে থাকবে না। সৌকর্য বলছে কেন, তোরা দুজনেই তো মানে অ্যাচিভার, তো কেন কেন থাকবে না, দুজনেই তো অ্যাচিভ করেছিস, কেন থাকবে না? বলে না থাকবে না, তুই বেশি কথা বলিস না। বিহু বলছে না আমার কোনো জিনিস এখানে থাকবে না। তো সবাই অবাক হচ্ছে কেন এরকম কেন? তো বলছে না বললাম তো না, এই মেডেলটা আমার দরকার নেই, এইটা তোমরা যা খুশি নিয়ে, এইটা নিয়ে যা খুশি তাই করতে পারো বা ফেলে দাও। তো দাদু তো কথা শুনে অবাক হচ্ছে, বলে হ্যাঁ। এই বলে গলার থেকে মেডেলটা খুলে নিয়ে ওইখানে টেবিলের উপর, মানে ওর মায়ের পাশে মেডেলের পাশে রেখে চলে যায়। সবাই তো অবাক হয়ে যায় ওর বিহেভিয়ার দেখে।
সভ্য তো আবার অন্যদিকে লুকিয়ে পড়ে যাতে কেউ দেখতে না পায়। আর এদিকে পাঞ্চালি বলছে, এই চলো তো অঙ্কিত, মিষ্টিটাও খেলো না, কি আবার পাগলামি শুরু করবে, চলো গিয়ে আমরা বরঞ্চ কথা বলি। তখন রাঙা বলছে, দাঁড়া, তোদেরকে যেতে হবে না, ওকে যা বোঝাবার আমি বোঝাবো, আয় তো সৌকর্য, এ বলে সৌকর্যকে নিয়ে যাই। রাঙামতি সৌকর্য বেরিয়ে চলে যায়। তখন সব্যর ফোনে একটা ফোন আসে, মানে বৃন্দা ফোন করেছে। তো ফোন করে বলছে, হ্যাঁ আসলে ও আসলে একটা জায়গা থেকে জিতে এলো, তো সেই জন্যই আর কি, মানে সবাই আনন্দ করছে ওকে নিয়ে। তো তুমি চিন্তা করো না, তুমি তো ফিরেই আসবে, কিছু হবে না, আমি ওকে বুঝিয়ে বলবো, আমি সবটাই ওকে বুঝিয়ে বলবো, তবে তুমি ফিরে আসো, চিন্তা নেই। রাঙামতির সাথে ওর এখনও কোনো সম্পর্ক ভালো হয়নি, কারণ রাঙামতিকে ও এখনও পর্যন্ত সহ্য করতে পারে না, তাই তুমি চিন্তা করো না। আসলে ওরা সবাই এখন সেলিব্রেশনের মুডে আছে, তো সেই জন্য এখন বলাটা ঠিক হবে না, তবে আমি সব কিছু বুঝিয়ে বলবো। এইভাবে এটা সেটা বলে বৃন্দাকে বোঝাচ্ছে। দেখা যাচ্ছে যে সব্য কিন্তু ভালোই বৃন্দার ভয়ে ভয়ে চলছে, আর বৃন্দার কথা অনুযায়ী চলছে। আগে যেরকম বৃন্দার কথা শুনতোই না, উল্টে বৃন্দার দিকে ফলো করতে, এখন উল্টে বৃন্দার কথা শুনেই চলছে। তো সেটা কেন, সেটা পরবর্তীকালে আমরা ঠিকই দেখতে পাবো। এবার তো রাঙামতি আর সৌকর্য গেছে মেয়ের ঘরে। তো মেয়ে বলছে, মানে বিহু বলছে, আবার আপনারা এখানে কিসের জন্য এলেন, জ্ঞান দিতে তো? দেখুন, আমি কিন্তু আপনাদের কোনো জ্ঞান শুনতে চাই না, আবারও বলছি, বারবার করে বলছি। তো বলছে যে আপনি এখান থেকে দয়া করে চলে যান। আর সৌকর্যকে বলছে, তুইও এখান থেকে চলে যা, আমি একটু একা থাকতে চাই, প্লিজ তোরা এখান থেকে এখন যা, বারবার করে রিকোয়েস্ট করছে। রাঙামতি তখন মানে মেয়ের দিকে এগিয়ে আসে, এসে বলছে যে আমি তোকে বিরক্ত করতে চাই না, বিরক্ত করতে আসিও নি, কিন্তু আমি ধরে নিলাম যে আমি তোর মা না, আমি ধরে নিলাম তোর মায়ের মতো দেখতেই হয়তো অন্য কোনো একজন মহিলা। বলছে, হয়তো আমি কোনো ধান্দাতেই এখানে এসেছি, তুই আমাকে সেরকমই মনে কর, তুই আমাকে সেই নজরেই দেখ, আমাকে ঘেন্না কর, তাও কোনো অসুবিধে নেই। বলছে, শুধু তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। তো বলছে, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, আপনার আর কোনো কথা শুনতে পারবো না, আর আপনার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, এই বলে চলে যাচ্ছে। তখন সৌকর্য আটকায়, যে উনি তো তোকে কোনো কিছুতে জোর করছেন না, উনি কোনো কিছু তোকে করতেও বলছেন না। সে বলছেন কি, তুই বল, আমার দিকে তাকা। তখন সৌকর্যের দিকে তাকায়, তো বলছে যে উনি তো শুধু একটা প্রশ্নের উত্তর জানতে চাইছেন। বলছে যে প্রশ্নটা তোর ফেস করতে ভয় লাগছে? তখন সৌকর্যর দিকে তাকিয়ে সৌকর্যের উপর চিৎকার করে যে সৌকর্য। এরপর রাঙা এসে বিহুকে বলছে যে দেখ, আমি এই বাড়িটারই মানুষ কিনা আমি কিন্তু জানি না, আমার কোনো কিছু মনেও নেই, আর কোনো কিছু মনেও পড়েনি, তবে 12 বছর আগে তোর মা নাকি এই বাড়িটা ছেড়ে, মানে তোর মা নাকি হারিয়ে গেছিল, তাই বলছে। বলছে বেশ। বিহু চুপ করে আছে, বলে তাহলে এবার আরেকটা প্রশ্নের উত্তর দে, যে এই 12 বছরে তোর মা এমন কি করেছে যে তোর মায়ের প্রতি এমন এতটা ঘেন্না জন্মালো যে তুই তোর মাকে সহ্য পর্যন্ত করতে পারছিস না? বিহু কোনো প্রশ্নের উত্তর দেয় না, ওর মায়ের দিকে তাকিয়ে আছে। রাঙা ওর মেয়ের দিকে তাকিয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে জুড়তে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। বিস্তারিত দেখার জন্য তো অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। দেখা হচ্ছে আগামীকালকে রিভিউ নিয়ে। টাটা।